নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় বন্ধুরা, দূরের এবং কাছের ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব জানাজার নামাজের পর দুহাত তুলে দোয়া করা যাবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসুন আমরা আগে একটা ভিডিও দেখে আসি, তারপর এ নিয়ে জানাজার নামাজের পর দোয়া নিয়ে আলোচনা করি। জানাজা আসলে মাইয়িতের জন্য একটা দোয়া। এজন্য জানাজা শেষ করার পরে সম্মিলিত দোয়া, ওই সময় সম্মিলিত দোয়া এটা বিদআত। কারণ জানাজার নামাজ এটা দোয়া, এরপরে আবার কিসের দোয়া? জানাজার নামাজই দোয়া। তো জানাজার নামাজ এটা দোয়া। আমি আপনাদেরকে এই হাদিস শরীফটা আবু দাউদ শরীফ জিলদে সানিতে আছে, নাস ইবনে মাজাহ শরীফে আছে। ইবনে মাজাহ শরীফ থেকে দেখাই দেয়, আবু দাউদ শরীফ তো সবসময় দেখেনি সবাই। ইবনে মাজাহ শরীফ 107 নম্বর পৃষ্ঠা, একই সনদে একই হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটা আমরা এখানে দেখি, দেখেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। যখন তোমরা মাইয়িতের উপরে জানাজার নামাজ পড়বা, ফাখলিসু লাহু দুআ, তখন ইখলাসের সাথে দোয়া করবা। তাহলে জানাজার নামাজের হাকিকত হলো দোয়া। জানাজার নামাজের হাকিকত কি? এর আসল এর আগে আমি একটা অবশ্য ভিডিও করছি, এটা দ্বিতীয় ভিডিওটা হচ্ছে কি, যে জানাজার নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা। এখানে হুজুরের দাবি হলো জানাজার নামাজের পর সম্মিলিত দোয়া করা, পরেই দোয়া করা, সম্মিলিত মুনাজাত করা হলো বেদাত। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো তার দাবি হলো জানাজার নামাজই হচ্ছে দোয়া। আমি এর আগে গত ভিডিওতে আমি জানাজার নামাজ দোয়া না এটা নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনা হলো জানাজার নামাজের পর দোয়া করা যাবে কিনা। হুজুর যে হাদিসটা বয়ান করলেন সেটা হলো ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দোয়া, অর্থাৎ যখন তোমরা জানাজার নামাজ আদায় করবে তখন খালেজভাবে দোয়া করবে। এই কথাটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কারণটা হলো কি, এখানে তিনি দুইটা মিথ্যা কথা বলছেন। এক হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন ইজা সাল্লাইতুম, অর্থাৎ যখন তোমরা নামাজ আদায় করবে। জানাজার নামাজকে আল্লাহ রাসূল নামাজ বলতেছেন আর ইনি বলতেছেন দোয়া। 2 নম্বর কথা হলো সাল্লাইতুম, আমরা জানি মাজির সেগা, মাজি হলো অতীতকাল। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, অর্থাৎ যখন তোমরা জানাজার নামাজ আদায় করে ফেলবে, অতপর আখলিসু লাহু দোয়া, তার জন্য খালেজভাবে দোয়া করবে। অর্থাৎ নামাজ শেষ, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেজভাবে দোয়া করতে বলতেছেন। আর ইনি কি বলতেছেন, যে জানাজার নামাজের মধ্যেই দোয়া করতে বলছেন খালেজভাবে। না, কথাটা এরকম না। আমরা যদি জানাজার নামাজের দোয়াটা পড়ি তাহলে বোঝা যাবে যে ওই মৃত ব্যক্তির জন্য খালেজভাবে দোয়া হয়েছে কি না। দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। অর্থাৎ এইভাবে যখন পুরো দোয়াটা আমরা পড়ি, অর্থাৎ কি এখানে কি বলছেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা যারা হায়াতের জিন্দিগিতে আসি, ওয়া মাইয়িতিনা, এবং আমাদের মধ্যে থেকে যারা মারা গেছেন, ও শাহিদিনা ও গায়িবিনা, এখানে যারা আমরা উপস্থিত আছি, আবার এখানে যারা উপস্থিত নাই, অসগিরিনা ও কাবিরিনা, অর্থাৎ ছোট এবং বড় সবাইকে, জাকারিনা ও উংসানা, অর্থাৎ পুরুষদের এবং নারীদেরকে আপনি মাফ করে দেন। এখানে কিন্তু খালেজভাবে মৃত ব্যক্তির কথা, যে ব্যক্তিটার জন্য দোয়া করা হচ্ছে এই ব্যক্তিটাকে কিন্তু খালেজভাবে বোঝানো হচ্ছে না এখানে। অর্থাৎ যারা মাইয়িতিনা শব্দ দ্বারা কি, যারা মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু যে ব্যক্তিটার জানাজা হচ্ছে তিনি মৃত্যুবরণ করেছেন ঠিকই, কিন্তু তাকে এখনও দাফন করা হয় নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন ফাআখলিসু লাহু দোয়া, অর্থাৎ ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দোয়া, যখন জানাজার নামাজ শেষ হবে এই মৃত ব্যক্তিটার জন্য খালেজভাবে দোয়া করে দাও। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। 2 নম্বর কথা হলো, আপনি কি চান না যে জানাজার নামাজের পর আপনার জন্য দোয়া করা হোক? অবশ্যই আপনি চাবেন যে আপনার জন্য যেন জানাজার নামাজের পর বেশি করে দোয়া করা হয়। 2 নম্বর পয়েন্ট, যে জানাজার নামাজই যদি দোয়া হয়, আর দোয়ার জন্য আমরা জানি কোনো কেবলা শর্ত না, দোয়ার কেবলা হচ্ছে আরশে আজিম, অর্থাৎ উপর দিকে আমরা হাত তুলে যেটা মুনাজাত করি। আর জানাজার কেবলা হচ্ছে কাবাঘর, বাইতুল্লাহ শরীফ। তা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, যেহেতু আপনি জানাজার নামাজকে দোয়া বলছেন, তাহলে আপনি একবার পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে আপনি কেবলামুখী হয়ে নামাজটা পড়ে দেখান। পারবেন? কিয়ামত অবধি পর্যন্ত পারবেন না। কি কারণে?
কারণ জানাজার নামাজ হওয়ার কারণে কেবলা শর্ত গেল। এখন কথা হলো যে আমরা কেন দোয়া করি, জানাজার নামাজের পর আমরা কেন দোয়া করি। 1 নম্বর পয়েন্ট হলো, দোয়া এজন্যই করা হয় যে একজন বান্দা যখন মারা যায়, তার যখন জানাজা আদায় হয়, এই বান্দাটার অনেক বান্দা দেখা যাবে যে তাদের কবরস্থানটা থেকে অনেক দূরে, সবার পক্ষে সেখানে গিয়ে মাটি দিয়ে তার জন্য দোয়া করার সুযোগ হয় না। এজন্য নামাজের পরপরই, জানাজার নামাজ আদায় হওয়ার পরপরই যেন সবাই দোয়ার মধ্যে শরিক হতে পারে, এজন্য তার জন্য দোয়া করা হয়। 2 নম্বর পয়েন্ট, এখন আমার কথা হলো, আমার দোয়াতে যদি পাশের বাড়ির লোকটা জান্নাতে যায় তাহলে আমার ক্ষতি কোথায়? আমার তো কোনো ক্ষতি নেই, তাহলে দোয়া করতে কি সমস্যা? আমরা হলাম দিলদার নবীর দিলদার উম্মত, তার জন্য দিল খুলে মন ভরে দোয়া করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, একজন ব্যক্তি যখন মারা যায় তার জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় এবং আল্লাহ তাআলা তার ওই মৃত ব্যক্তির জন্য তার জন্য নতুন 3টে দরজা খোলা রাখে দেন। সে 3টে দরজা কি? সদকায়ে জারিয়া। ওই ব্যক্তিটার হায়াতের জিন্দেগিতে তিনি যে দান সদকা করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, এতিমখানা নির্মাণ করেছেন, মুসাফিরখানা নির্মাণ করেছেন, এভাবে যিনি এরকম বহুত ধরনের যেগুলো ভালো ভালো কাজ করেছেন, তার জন্য তিনি কবরে বসেই সব পেতেই থাকবেন। 2 নম্বর কি? তিনি যে ইলম অর্জন করেছেন, সেই ইলম যদি তিনি শিক্ষা দিয়ে থাকেন, এই ইলম থেকে যারা শিক্ষা গ্রহণ করেছে, এই ইলমটা কিয়ামত অবধি পর্যন্ত তার যাজা হিসেবে তিনি কবরে বসে সব পেতেই থাকবেন। 3 নাম্বারটা কি? তিনি যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যান, সেই নেক সন্তান যদি মুমিন বান্দা হয়, সেই নেক সন্তানটা তার জন্য যদি যতবার দোয়া করবে, আমিন আমিন বলে, আল্লাহ তাআলা তার কবরে সব পৌঁছাইতে থাকবেন এবং তার কবরে আযাব লাঘব হবে অথবা তাকে জান্নাত দেওয়া হবে। 3টা গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? যখন কোনো আমার উম্মত মারা যায়, এই মৃত ব্যক্তির জন্য যখন কোনো মুমিন বান্দারা দোয়া করে, আমিন আমিন বলে, তখন ওই ব্যক্তিটা কবরে বসেই সওয়াব পেতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে আমার উম্মত হলো নাজাতপ্রাপ্ত উম্মত। তারা পাহাড় পরিমাণ গুনাহ মাথায় লইয়া কবরে যাবে, কিন্তু কাল কিয়ামতের দিন যখন তারা উঠবে, তখন তাদের কোনো পাপ থাকবে না, গুনাহ থাকবে না। তখন সাহাবায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? যে ব্যক্তিটা মারা যাওয়ার পর তার জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, না থাকে তার রোজা, না থাকে তার হজ, না থাকে তার জাকাত, না থাকে তার নামাজ, না থাকে তার দান সদকা, সব কিছু বন্ধ হওয়ার পরও তিনি কিভাবে কাল কিয়ামতের দিন নাজাত প্রাপ্ত হবে, কিভাবে তার পাপ মোচন হবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে কিছু মুমিন বান্দা আছে, তারা যখন এই গুনাহগার উম্মতের জন্য দোয়া করবে, তখন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং তাকে সওয়াব দান করতেই থাকেন। এজন্য কাল কিয়ামতের দিন আমার উম্মত যখন উঠবে, তখন তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে, তাকে জান্নাত দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেছেন যে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকেই মাফ করে দেওয়া হবে। মুমিন ভাইয়ের বরকতে, দোয়ার বরকতে আমিন আমিন বলার কারণে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হয়। যেমন একটা উদাহরণ দেই, যখন আমরা কোনো আত্মীয় স্বজনের বাসা যাই, ঘনিষ্ঠতম তার ছেলে মেয়ে থাকে, ছেলে মেয়ের জন্য আমরা বিভিন্ন ধরনের গিফট কিনি, তা আবার একটা ইচ্ছা মতো। কিন্তু যখন কোনো কারণে যখন আমাদের দুঃখের সংবাদ আসে, যখন যে আমরা শুনি যে আমার অমুক আত্মীয়র ছেলেটা মারা গেছে, মৃত্যুর দিন কিন্তু আমরা ওই ছেলেটার জন্য কোনো গিফট নিয়ে যাই না। তার মানে কি গিফটটা বন্ধ হয়ে যাবে? ইসলাম এমন ধর্ম না। মৃত ব্যক্তি যখন কোনো বান্দা মারা যায়, তখন তার জন্য গিফট বন্ধ করো না। তোমরা গিফট দেওয়া বন্ধ করো না। ভাইটার জন্য ইচ্ছামতো হাত খুলে জান্নাতের জন্য দোয়া করে দাও। ইসলামের সম্পর্কটা হচ্ছে অটো সম্পর্ক, তা কখনো শেষ হয় না। মরণের আগে দোয়া করো ইচ্ছামতো, মরণের পর দোয়া করো শরীয়তের ইচ্ছামতো। আমার দোয়ায় যদি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়, সে যদি জান্নাতে যায়, তাহলে আমার সমস্যা কোথায়?
এজন্য মনে রাখবেন, যখন কোনো কোরআনের আয়াত কোনো অবস্থার সাথে সামঞ্জস্য হয় তখন সেটাকে দোয়া হিসেবে ব্যবহার করা যায়। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।